অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংকটে সাংসদ, এইমসে চিকিৎসার লড়াই। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নাশয়ের গুরুতর সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার থেকে তিনি তীব্র পেটে ব্যথা ও বমির সমস্যায় ভুগছেন, যার ফলে তাকে প্রথমে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে স্থানান্তর করা হয়। এইমস সূত্রে জানা গেছে, তার অবস্থা এখনও সংকটজনক এবং স্থিতিশীল হলেও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আইসিইউতে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে তার চিকিৎসা চলছে এবং শুক্রবার তার বিভিন্ন শারীরিক পরীক্ষা পুনরায় করা হয়েছে। বিজেপি নেতৃত্ব তার চিকিৎসার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিসে আক্রান্ত। এই রোগের কারণে তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণ হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, ৬৩ বছর বয়সী এই সাংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যাও রয়েছে, যা চিকিৎসাকে আরও জটিল করে তুলেছে। তার ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট সন্তোষজনক নয়, ফলে মেডিকেল বোর্ডে একজন কার্ডিওলজিস্টকে যুক্ত করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। শুভেন্দু আশা প্রকাশ করেছেন যে আগামী ২-৩ মাসের মধ্যে অভিজিৎ সুস্থ হয়ে কাজে ফিরবেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে।